কোটি টাকা তছরূপ সহ গোষ্ঠীর মহিলাদের সই নকল করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসলো একটি বহুমুখী সংঘ সমবায়ের বিরুদ্ধে। ঘটনায় সমবায় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গোষ্ঠীর মহিলারা। অবশেষে বিডিওর নির্দেশে সমবায়ের অফিসে মারা হলো তালা। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা বহুমুখী সংঘ সমবায়ের ঘটনা। পঞ্চায়েতের ভেতরে রয়েছে এই সমবায় অফিস। অভিযোগ, শান্তিপুর ব্লকের প্রায় 400 মহিলা গোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময়ে তাদেরকে না জানিয়ে অনেক দুর্নীতি করা হচ্ছে এখানে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাজের সুযোগ সুবিধা থাকলেও তারা বঞ্চিত। আড়ালে তাদেরকে কাজের সুযোগ না দিয়ে টেন্ডারের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজ। বেশ কয়েক মাস যাবৎ এইভাবে কাজ চলছে সমবায় অফিসে। ঘটনা জানতে পেরে গোষ্ঠীর মহিলারা দ্বারস্থ হন শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে। সেখানে বিডিওর হাতে একটি অভিযোগপত্র তুলে দেন। মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। মহিলা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, সম্পূর্ণ দুর্নীতি করা হচ্ছে এই সমবায় অফিসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহিলাদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু তাদের কাছে এসে পৌঁছচ্ছে না সেই সুযোগ সুবিধা, তারা কেন বঞ্চিত হবে? যদিও মঙ্গলবার সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গোষ্ঠীর মহিলারা। এরপর বিক্ষোভ চলাকালীন বিডিওর নির্দেশে অফিসে মেরে দেওয়া হলো তালা। সূত্রের খবর, যতদিন না পর্যন্ত এই সমবায়ের সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে সমবায় অফিস। বিষয় হচ্ছে, আমি জেলার একজন কর্মাধ্যক্ষ এবং এই সংঘ সমবায়ের একজন বোর্ড মেম্বার হিসেবে বলছি। বিষয় হচ্ছে, আমরা শান্তিপুর ব্লক থেকে বিডিও মারফত কিছু খবর পাই এবং সেই খবর পাওয়ার পর আমরা কয়েকজন বোর্ড মেম্বাররা, যাদের আমরা জোগাড় করতে পেরেছি ফোনে, তাদেরকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। এখানে এসে দেখলাম যে খাতাপত্র এরা যা করছে কিছুই ঠিক নেই। মিটিংগুলো এরা লিখেছে, আবার সাদা কালি দিয়েছে, অনেক কিছু ভুল ভ্রান্তি। এবং আমরা আসার পরে আরও যা তথ্য জানলাম যে এরকম শ্যামনগর থেকে, আবার এখানে কায়স্থপাড়া থেকেও কয়েকটা দলের, তারা যে সরকারি প্রকল্পে আরএফ ফান্ড এবং জাগর টাকা তারা যে পায়, সেই টাকাটা পর্যন্ত এরা তুলে নিয়েছে। এবার কিভাবে তুলেছে তার কোনো, কিন্তু আমি জেলা থেকে শুনেছি কোনো বিধি নেই যে সরকারি টাকা তারা ফেরত নিয়ে নেবে। এটা দিচ্ছে মেয়েদের উন্নয়নের জন্য, তারা কম সুদে টাকা খাটিয়ে তারা একটু লাভবান হওয়ার জন্য। কিন্তু সেই টাকাটা এরা বলছে যে দল ভেঙে যাচ্ছে তাই, কিন্তু সেটা কিন্তু কোনো কথা নয়। টাকাটা তুলে নেওয়ার কোনো মানেই হয় না। তারা ব্যাংকের অ্যাকাউন্টে থাকতো টাকাটা, তারা সুদটা বাড়তো, তারা তুলতে পারতো না। এরা যদি সই না দেয় তাহলে তারা টাকা তুলতে পারবে না। এই বিষয়ে আমরা বিডিও স্যারকে জানিয়েছি এবং জেলায় জানিয়েছি, পিডি স্যারকে জানিয়েছি যে এরা যে খাতাপত্র যে সমস্তগুলো করেছে, ওখান থেকে এসছিলেন, ইনকোয়ারি করে দেখে গেছেন জালসই। এবং আমি ছিলাম না, অন্যান্য বোর্ড মেম্বাররা ছিল, ওদের সামনেই ধরা পড়েছে জালসইটা। ওনারা কিন্তু পাও সাহেবও এসছিলেন বিডিও থেকে। তো তারপরে আমরা চিঠি চাপাটি করছি এবং যে সভানেত্রী সম্পাদিকা, এরা নিজেরা দুইজনাই সিদ্ধান্ত নেয়। বোর্ডের অন্য কোনো মেয়েদের কিন্তু আর কোনো সই টই নেই, দুজনের সিদ্ধান্ত নিয়েই করছে। হ্যাঁ, লক্ষাধিক টাকা তো এখানে অবশ্যই। যেহেতু আমরা সরকারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সরকারের উন্নয়ন আমাদের মেয়েদের মধ্যে দিচ্ছেন, সেই মেয়েদের কাছে পৌঁছচ্ছে না। স্কুল ড্রেসের কাজ তারা পায় না, কোনো রকম সহযোগিতাই তারা পাচ্ছে না। তাহলে তারা স্বনির্ভর হবে কি? এটা সিদ্ধান্ত তাদের দিয়ে দিয়েছি জেলাকে, যে তারা অডিট করিয়ে সঠিক ওরা কাজ করেছে কিনা সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু ততদিন এইখানে তালা বন্ধ থাকবে। এরা কোনো খাতার কাজকর্ম এরা চালাতে পারবে না।